কুড়িগ্রামে নিজ বাড়িতে শায়িত হলেন দুই বীর সৈনিক। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশ নেয়া মমিনুল ইসলাম ও শান্ত মণ্ডল ১৩ ডিসেম্বর সুদানে সন্ত্রাসীদের ড্রোন হামলায় নিহত হন। ২০ ডিসেম্বর শনিবার মরদেহ ঢাকায় পৌঁছায়। রবিবার ঢাকা সেনানিবাসে তাদের জানাজা অনুষ্ঠিত হয়। পরে হেলিকপ্টার ও অ্যাম্বুলেন্সে মরদেহ তাদের নিজ নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়। নিহত বীর সৈনিকদের মরদেহ বাড়িতে নিয়ে আসলে পরিবার ও এলাকায় নেমে আসে শোকের মাতম। মমিনুল ইসলামকে উলিপুর উপজেলার উত্তর পাণ্ডুল গ্রামে নেয়া হলে তার স্ত্রী, দুই কন্যা ও পিতামাতা সহ স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। আর মনোবল হতে হয় স্পাত-দৃঢ়। জেরুজালেম ২৫ বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে ২০০৮ সালে সেনাবাহিনীতে যোগদান করা মমিনুল ইসলামকে বিকেলে জানাজা ও গার্ড অব অনার শেষে দাফন করা হয়। অপরদিকে শান্ত মণ্ডলের মরদেহ রাজারহাট উপজেলার ছাটমাথাই গ্রামের মণ্ডলপাড়া গ্রামে নেওয়া হলে এলাকায় শোকের ছায়া নেমে আসে। ২০১৮ সালে সৈনিক পদে যোগদান করা শান্ত মণ্ডলকে তার বাবার কবরের পাশে দাফন করা হয়। ৫ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীসহ পরিবারে চলছে শোকের মাতম। স্থানীয় প্রশাসন ও পরিবার জানায়, কুড়িগ্রামের নিহত সেনাবাহিনীর দুই সদস্য বগুড়া ৯ বীরে কর্মরত ছিলেন। তারা গত ৭ নভেম্বর দক্ষিণ সুদানে শান্তিরক্ষা মিশনে গিয়েছিলেন। নাইম আরাবী, ঢাকা পোস্ট।